ফেসবুক মনিটাইজেশন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি এবং যারা ভিডিও আপলোড করি ফেসবুকে পেজে অথবা আইডিতে তারা আমরা মনিটাইজেশন নেওয়ার জন্য আমরা ফেসবুকে কাজ করে থাকি এবং এই মনিটাইজেশন টুলসটা যখন আমাদের সেটআপ অপশন চলে আসে তখন আমাদের খুব ভালো লাগে। বাট এই সেটআপটা কিভাবে করব এটা আমরা অনেকেই বুঝতে পারি না যে আসলে এই সেটআপটা কিভাবে করলে ফেসবুক আমাদের দ্রুত এটা দিয়ে দিবে, অ্যাপ্রুভ দিয়ে দিবে এবং হচ্ছে কিছু ধারণা থাকে না যে আসলে কি কাজ করতে হয় এই সেটআপ করার সময় এবং এই সেটআপ করার পরবর্তী যে সময়গুলো থাকে অ্যাপ্রুভ হওয়ার আগ পর্যন্ত তখন আমরা কি কাজ করব আমাদের আইডি অথবা পেজে। এটা অনেকেই জানে না দেখেই তাদের আইডিতে অনেক দিন ধরে দেখা যায় যে আপনার ইনস্টিম যে ইন রিভিউতে ফেলায় রাখে। তো ইন রিভিউতে ফেলা রাখার কারণে তাদের কিন্তু আসলে ইনকাম হচ্ছে না এবং অ্যাপ্রুভ পাচ্ছে না। সো ফেসবুকে যারা আমরা কাজ করি তাদের জন্য ইনস্টিম যে অ্যাডটা আছে মনিটাইজেশন এটা ফেসবুকের সবচেয়ে বড় টুলস এবং সবচেয়ে বেশি ইনকাম আসে এই ইনস্টিম অ্যাড এই টুলস থেকে। সো আমাদের আইডিতে অলরেডি ইনস্টিম এই সেটআপটা চলে এসেছে কারণ আমাদের ক্রাইটেরিয়া হয়ে গেছে, পূরণ হয়ে গেছে যে ৫,০০০ ফলোয়ার তারপর ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম এটা আমাদের আইডিতে হয়ে গেছে। তো আমরা আজকে এটা সেট আপ করবো, কীভাবে সেট আপ করতে হয় এবং এই সেট আপ করার যে পরবর্তী যে সময় থাকবে এই সময় কি করবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। সো সর্বপ্রথমে আমি প্রথম থেকে আপনাদের দেখাই, তাহলে আপনারা এই জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবেন। তো সর্বপ্রথমে আমরা যেটা করব আমাদের আইডিতে এই যে লগোতে ক্লিক করে দিব। তো ক্লিক করার পরে আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড অথবা হচ্ছে আপনার নামে ক্লিক করে দিবেন। তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে না গিয়ে আমি আমার প্রোফাইল নেমে ক্লিক করে দিলাম। তো এইখান থেকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সি ড্যাশবোর্ড অনেকের ম্যানেজ থাকতে পারে, তো যেটাই থাকুক না কেন আপনারা এটাতে ক্লিক করে দিবেন। তো এইখানে ক্লিক করার পরে আপনারা এই দিকে একদম কর্নারের দিকে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন একটি অপশন, এই মনিটাইজেশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। সো এইখানে ক্লিক করার পরে আপনার যখন ইনস্টিম অ্যাডের যে টুলসটা আছে সেটা নিচের দিকে থাকে, যখন আপনার ক্রাইটেরিয়া ফ্লাপ হয়ে যাবে তখন হচ্ছে আপনার এইখানে চলে আসবে। এইখানে আসার পরে আপনাকে এই যে দেখেন অ্যাভেলেবেল টু সেট আপ। সো আমার হচ্ছে অ্যাভেলেবেল টু সেট আপ এই টুলসটা সেট আপ চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন এই যে সেট আপ বাটন। সো আমি কি করব সিম্পলি হচ্ছে সেট আপ বাটনে ক্লিক করে দিব। সো ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার নিচের দিকে আরও কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আমার হচ্ছে সকল কিছুতেই টিক মার্ক দেওয়া আছে। এই যে দেখেন এইখানে 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 মানে ৫,০০০ ফলোয়ার, তারপরে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, তারপরে হচ্ছে আপনার এদিকে কন্টেন্ট ক্রাইটেরিয়া ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম মানে আপনার ৬০ দিনের মধ্যে, ঠিক আছে। আপনার এইগুলো সবগুলো টিকমার্ক থাকতে হবে, যদি টিক না থাকে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু মনিটাইজেশন দিবে না। তো এইগুলো যদি সব কিছু ঠিক থাকে তাহলে হচ্ছে আপনার কি করবেন এই যে নিচের দিকে আপনার গেট স্টার্টেড এইটার উপর ক্লিক করে দিতে হবে। তো এটার উপর ক্লিক করে দিলেই হচ্ছে আপনার এইখানে হচ্ছে আপনার যে সিলেক্ট ইউর বিজনেস ইনফরমেশন। সো আমার এখানকার হচ্ছে যে পেমেন্ট অ্যাকাউন্টটা হবে সেই অ্যাকাউন্টে আমি এটা ক্লিক করে দিব। সো হচ্ছে আমি আমার যেটা আমি সেটাতে ক্লিক করে দিব। তো আমি হচ্ছে এটাতে ক্লিক করে দিলাম, ফার্স্টে যেটা আছে অ্যান্ড নেক্সটে ক্লিক করে দিলাম। সো তারপরে হচ্ছে আমি আমার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। সো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কি করব এখানে হচ্ছে টিক মার্ক দিয়ে দিব, কারণ হচ্ছে আমার এই ইসলামী ব্যাংকের এই অ্যাকাউন্টটা সেট আপ করা আছে অলরেডি। যদি না থাকতো তাহলে হচ্ছে আপনার অ্যাড নিউ পে আউট থেকে আপনাকে অ্যাড করতে হতো। তো আমার আছে সেহেতু আমি হচ্ছে এইখানে টিক দিয়ে দিব। এই যে এখানে টিক দিয়ে দিলাম এবং হচ্ছে আমি এখানে এই লিঙ্ক মেথডে ক্লিক করে দিব, লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলেই হচ্ছে আমার কি হয়ে যাবে সেটা দেখতে থাকুন। সো ফাইনালি আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু হয়ে গেছে। ইউর অ্যাপ্লিকেশন ইজ বিং রিভিউ। থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর অ্যাপ্লিকেশন টু স্টার্ট ইউজিং ইনস্টিম অ্যাড। ইউ উইল বি নোটিফাই ইফ ইউর অ্যাপ্লিকেশন ইজ অ্যাপ্রুভ উইথিন দ্য নেক্সট 2 উইক। মানে 2 সপ্তাহের মধ্যে অর্থাৎ 14 দিনের মধ্যে আপনাকে এটা রিভিউ করে এর মধ্যে আপনাকে জানাই দিবে। যদি আপনার সকল কিছু ঠিক থাকে আইডিতে তাহলেই আপনাকে এই অ্যাপ্রুভটা দিবে। তারপরে আমরা এখানে ওকেতে ক্লিক করে দিব। সো ফাইনালি আমাদের ইনস্টিম অ্যাড সেট আপ বা মনিটাইজেশন সেট আপ আমাদের কমপ্লিট। আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যেটা দেখাচ্ছে এটা আপনাদের একটু ক্লিয়ার করে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন ইন রিভিউ লেখা আছে, অর্থাৎ হচ্ছে আমাদের সেট আপটা কিন্তু কমপ্লিট এবং হচ্ছে আমরা এখানে ক্লিক করলেও যেটা দেখতে পাচ্ছি যে ইউর অ্যাপ্লিকেশন ইজ বিং রিভিউ।
সো আমরা ওকে দিয়ে দিব। সো এখন এই যে আমাদের মনিটাইজেশন সেটআপ কিন্তু করে ফেললাম, এখন যেটা করতে হবে আমাদের কিন্তু অনেকের 2 সপ্তাহ পরেও অর্থাৎ 14 দিন পরেও আমরা অ্যাপ্রুভ পাচ্ছি না। তো কেন পাচ্ছি না সেটা হচ্ছে আমাদের বিষয়। সো আপনাকে ইনস্টিম সেটআপ করার পরে এই পরবর্তীতে সময়ে আপনাকে হচ্ছে প্রতিদিন কমপক্ষে একটি করে ভিডিও আপলোড করতে হবে এবং প্রতিদিন আপনার একটা নির্দিষ্ট টাইমে লাইভ করতে হবে। যত খুশি যত টাইম পর্যন্ত আপনি স্পেন্ড করতে পারেন, লাইভ করতে পারেন ততই ভালো। অর্থাৎ আপনার এই সেটআপ করার সময় বা পরবর্তী যে সময়গুলো থাকবে অ্যাপ্রুভ দেওয়ার আগ পর্যন্ত আপনাকে প্রতিদিন লাইভে আসতে হবে। লাইভে এসে আপনাকে ফেসবুকে বোঝাতে হবে যে আপনি একজন অথেন্টিক কন্টেন্ট ক্রিয়েটর এবং হচ্ছে আপনি যদি এভাবে লাইভ করতে পারেন এবং ভিডিও আপলোড করতে পারেন অরিজিনাল ভিডিও, তাহলে অবশ্যই আপনাকে খুব দ্রুত ফেসবুক হচ্ছে ইনস্টিম এই অ্যাড সেটআপটা দিয়ে দিবে। তো ফেসবুকের সবচেয়ে বড় টুলস হচ্ছে ইনস্টিম এই অ্যাড টুলসটি। সো আপনাকে এটাই পেতেই হবে এবং এটা আপনি পেয়ে গেলেই আপনি ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।